সাইবার সিকিউরিটির সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে যাই ঘটুক না কেন সাইবার সিকিউরিটি এক্সপার্টদের চাহিদা বাড়বে। ধরেন অ্যানালগ বিজনেসগুলো ডিজিটাল হচ্ছে, ই কমার্স বিজনেসগুলো গ্রো করছে, সেখানে কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট লাগবে। নতুন কিছু টেক স্টার্ট আপ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট লাগবে। অথবা ধরেন কোনো কোম্পানি এক্সটেন্ড করতেছে, তাদের যে ডিজিটাল প্রোডাক্টগুলো ছিল সেগুলো আরও বৃদ্ধি করতেছে, সেই কোম্পানির সিকিউরিটির জন্যও কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট লাগবে। আবার ধরেন কোনো কোম্পানি ইন্টারনালি ডিজিটালাইজড হচ্ছে, সেখানেও কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট লাগবে। মোট কথা, ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো কিছু ঘটে ডিজিটালি, সেখানে কিন্তু আপনার সাইবার সিকিউরিটি এক্সপার্টের দরকার হবে। সাইবার সিকিউরিটি ভেঞ্চার্সের তথ্য মতে 2015 সালে সাইবার সিকিউরিটি এক্সপার্টের মার্কেট ছিল $3 ট্রিলিয়ন, যেটা 2021 সাল নাগাদ মার্কেট হবে $6 ট্রিলিয়ন। আপনি চিন্তা করতে পারেন যে সাইবার সিকিউরিটি মার্কেটের কত বেশি ডিমান্ড রয়েছে। এখন আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইবার সিকিউরিটি মার্কেটের যেই ডিমান্ড দিনকে দিন বাড়ছে, সেখানে কিন্তু চাহিদার তুলনায় যোগান সামান্য। প্রতিনিয়ত আমাদের দরকার হবে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের, সে তুলনায় সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি হচ্ছে খুবই কম সংখ্যায়। কম্পিউটার সায়েন্সের এই একটিমাত্র ব্রাঞ্চ রয়েছে যেই ব্রাঞ্চে ওভার ক্রাউডেড নয়, যেই ব্রাঞ্চে চাহিদার তুলনায় যোগান খুবই সামান্য। যেহেতু সাইবার সিকিউরিটির চাহিদা আকাশসম, সে তুলনায় যোগান খুবই কম, সে কারণেই কিন্তু সাইবার সিকিউরিটি এরিয়াতে আপনি চাইলে অনেক বেশি ইনকাম করতে পারবেন। অনেক সিকিউরিটি স্পেশালিস্ট রয়েছে যারা মাসে $1 মিলিয়ন ইনকাম করে থাকে শুধুমাত্র সাইবার সিকিউরিটির সার্ভিস দিয়ে। তো আজকের ভিডিওতে আমি মূলত সাইবার সিকিউরিটির ফিউচার্স কর্মক্ষেত্র নিয়ে কথা বলবো। তবে শুরুতেই ডিসক্লেইমার, আমি নিজে সাইবার সিকিউরিটি এক্সপার্ট নই। এই ভিডিওতে আপনাদের সঙ্গে যেই সব রিসোর্স আমি শেয়ার করব, ইনফরমেশন শেয়ার করব, সেগুলো ইন্টারনেট থেকে এবং বিভিন্ন সাইবার সিকিউরিটি এক্সপার্টদের থেকে সংগ্রহ করা হয়েছে। যেহেতু অনেকেই আমাদেরকে নক দিয়েছেন সাইবার সিকিউরিটি বিষয়ে কথা বলার জন্য, সেজন্যই এই ভিডিওটি মূলত তৈরি করা হচ্ছে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলতে তাদেরকে বোঝায় যারা ওয়েব ওয়ার্ল্ডের নিরাপত্তা দিয়ে থাকে। আমরা একসময় দেখতাম যে অ্যানালগি বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকতো, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে যেহেতু ডিজিটালাইজড হচ্ছে সব কিছু, এখন কিন্তু ডিজিটালি সব কিছুতে নিরাপত্তা দিতে হয়। তাই যারা ডিজিটাল ওয়ার্ল্ডে নিরাপত্তা দিয়ে থাকে তাদেরকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলে। আপনারা যদি উইকিপিডিয়া বা অন্যান্য সাইট ঘাটাঘাটি করেন, সেখানে এর থেকে আরও ভালো ডেফিনেশন পাবেন। আমাদের দেশে হ্যাকার শব্দটি অনেক বেশি পরিচিত একটি শব্দ। যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট তারাও কিন্তু এক ধরনের হ্যাকার। তবে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা সাধারণত হ্যাকারদের থেকে নিজস্ব সিস্টেমকে নিরাপত্তা দিয়ে থাকে এবং সিস্টেমের নিরাপত্তার উন্নতি সাধন করে থাকে। তো চলুন দেখে নেই যে আপনি যদি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হন তাহলে কি কি এরিয়াতে আপনার কাজের সুযোগ রয়েছে ফিউচার্সে। সাইবার সিকিউরিটির প্রথম যে কর্মক্ষেত্রের কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। মূলত সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের কাজ হচ্ছে তাদের সিস্টেমটার নিরাপত্তাকে অ্যানালাইজ করা, ইমপ্লিমেন্ট করা, বা নতুন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, নতুন কোনো সফটওয়্যার তৈরি হলে সেটা সিস্টেমে কোনো ত্রুটি রয়েছে কিনা বা কোনো দুর্বলতা রয়েছে কিনা সেটা অ্যানালাইজ করে ইমপ্লিমেন্ট করা। এর বাইরেও সাইবার সিকিউরিটি অ্যানালিস্টরা কিন্তু তাদের নেটওয়ার্কের সিকিউরিটি অ্যানালাইজ করে থাকে, যাতে করে সাইবার অ্যাটাক থেকে সহজেই কোম্পানির সিস্টেমকে রক্ষা করা যায়। সাইবার সিকিউরিটির 2 নাম্বার পরিচিত কাজ হচ্ছে ভালনারেবিলিটি টেস্ট। এখানে মূলত সিকিউরিটি এক্সপার্টরা বিভিন্ন সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করে থাকে এথিক্যালি। যদি আপনি বড় কোম্পানির সিস্টেমগুলো এথিক্যালি হ্যাক করতে পারেন, সেখানে কিন্তু আপনার প্রাইস পাওয়ার সুযোগ রয়েছে। আর বিভিন্ন কোম্পানি সবসময় এই পজিশনটা ওপেন রাখে। তার মানে আপনি যদি সিকিউরিটি এক্সপার্ট হন এবং সিকিউরিটির বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন বড় বড় কোম্পানির সিস্টেম হ্যাক করার চেষ্টা করতে পারেন, এবং যদি আপনি হ্যাক করতে সফল হন তাহলে অবশ্যই সেই কোম্পানি থেকে টাকা পাবেন। এর বাইরেও অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো বিভিন্ন স্পেশালিস্ট হায়ার করে তাদের সিস্টেমের নিরাপত্তাকে খতিয়ে দেখার জন্য। আপনি যদি ভালনারেবিলিটি টেস্টার হন তাহলে কিন্তু এই পজিশনগুলোতেও চাকরির সুযোগ পাবেন। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মূলত যারা সিকিউরিটির উপর পড়াশোনা করে থাকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে, তারাই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়ে থাকে। একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের দায়িত্ব থাকে পুরো সিস্টেমটাকে খতিয়ে দেখা। সেখানে আপনার সিস্টেমটা অ্যানালাইজ করা, নেটওয়ার্ক অ্যানালাইজ করা বা অ্যাপ্লিকেশনগুলো অ্যানালাইজ করা, ইন্টারনালি ডেটা স্টোরেজ অ্যানালাইজ করা, ডেটাবেজ অ্যানালাইজ করা এবং সেগুলো ইমপ্লিমেন্ট করা। যদি কোনো সিকিউরিটি থ্রেট থাকে সেটা ইমপ্রুভ করা।
টেস্ট কোড লেখা এবং টেস্ট করা, যাতে করে হ্যাকার টের পাওয়ার আগেই সিস্টেমের দুর্বলতাগুলোকে একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার ইমপ্রুভ করতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেক সময় সিকিউরিটি ইঞ্জিনিয়াররা ডেভেলপারদের সঙ্গে ক্লোজলি কাজ করে, বিশেষ করে যখন ওয়েব বেস অ্যাপ্লিকেশন তৈরি করা হয় তখন কিন্তু সিকিউরিটি ইঞ্জিনিয়াররা তাদের সঙ্গে কাজ করে থাকে। তবে এই ধরনের পজিশনে চাকরি পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি ডিগ্রি লাগবে, সিকিউরিটি রিলেটেড ডিগ্রি লাগবে। সাইবার সিকিউরিটির 4 নম্বর পজিশন হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি সাইবার সিকিউরিটিতে কাজ করতে পারবেন। এই ধরনের পজিশনে যারা কাজ করে তাদেরকে মূলত কোম্পানির ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে, ইন্টারনাল কমিউনিকেশন, সেটা ডেটা ভিত্তিক কমিউনিকেশন হতে পারে, ভিডিও ভিত্তিক, অডিও ভিত্তিক কমিউনিকেশন হতে পারে, অথবা কোম্পানির যে নেটওয়ার্ক রয়েছে যেটা বাইরের নেটওয়ার্কের সঙ্গে অ্যাটাচড, সেই নেটওয়ার্কে অ্যানালাইজ করা, যাতে করে বাইরের যে হ্যাকাররা রয়েছে তাদের থেকে সহজেই কোম্পানির সিস্টেমকে রক্ষা করা যায়। ইউজুয়ালি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা সাইবার সিকিউরিটিতে স্পেশালাইজ, তারা এই ধরনের পজিশনগুলোতে চাকরি করে থাকে। সাইবার সিকিউরিটিতে এর বাইরেও বেশ কিছু পজিশন রয়েছে, যেমন সিস্টেম ইঞ্জিনিয়ার, সিকিউরিটি কনসালটেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ অনেকগুলো রয়েছে। আপনারা যদি একটু গুগলে সার্চ করে দেখেন তাহলে এই পজিশনগুলোর ব্যাপারে সহজেই আইডিয়া পাবেন। যেহেতু সব কিছু দ্রুততম সময়ের মধ্যে ডিজিটালাইজড হচ্ছে, সেই হিসাবে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের চাহিদাও কিন্তু হু হু করে বাড়ছে। কিন্তু একই সাথে সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিন্তু এত বেশি তৈরি হচ্ছে না। যেহেতু সাইবার সিকিউরিটি বা ওয়েব সিকিউরিটির কাজগুলো একটু ভিন্ন ধরনের হয়ে থাকে, যেখানে আপনার মুখস্থবিদ্যা খুব একটা কাজে লাগে না এবং আপনাকে প্রতিনিয়তই একটা চ্যালেঞ্জিং পজিশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেজন্য সিকিউরিটি এক্সপার্ট কিন্তু সেভাবে তৈরি হয় না। আপনাদের মধ্যে যারা নিশ্চিত ফিউচার্স যারা একটু বেশি ইনকাম করতে চান সহজেই, তাদের জন্য কিন্তু সাইবার সিকিউরিটির পজিশনগুলো হতে পারে বেস্ট পজিশন। আপনাদের মধ্যে যারা থ্রিলিং পছন্দ করেন, ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যেতে চান এবং অ্যাডভেঞ্চার্স পছন্দ করেন, তাদের জন্যও কিন্তু সিকিউরিটির এই পজিশনগুলো অনেক বেশি ফিট একটি পজিশন। কারণ হচ্ছে সিকিউরিটিতে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন থ্রিলিং মোমেন্টের মধ্যে যেতে হবে, হ্যাকারদের সঙ্গে আপনাদেরকে ফাইট করতে হবে, আপনাদের নিজেদের সিস্টেমকে হ্যাকারদের থেকে নিরাপত্তা দিতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যারিয়ার একটা অ্যাডভান্সার্স পাবেন, যেটি আপনাকে একই সাথে ট্রাভেলার এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথ দিয়ে থাকবে। আরেকটি ব্যাপার হচ্ছে, সাইবার সিকিউরিটিতে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের প্রচুর সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যদি মনে করেন যে আপনি ট্রাভেল করবেন, বিভিন্ন দেশে পাশাপাশি কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু সাইবার সিকিউরিটির পজিশনগুলো আপনার জন্য বেস্ট পজিশন হবে। সাইবার সিকিউরিটির ব্যাপারে আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে পুরো কোম্পানির নিরাপত্তা। তার মানে আপনি যদি এই পজিশনগুলোতে চাকরি করেন, সহজে কিন্তু আপনি লিডিং পার্সোনালিটি ডেভেলপ করতে পারতেছেন, কারণ আপনাকে কিন্তু লিড দিতে হবে, আপনাকে কিন্তু নিরাপত্তা দিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। তো আপনি যদি এ ধরনের ক্যারিয়ার পছন্দ করেন, তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে কিভাবে আপনি সিকিউরিটি এক্সপার্ট হবেন, সেই রোডম্যাপ নিয়ে আমরা খুব দ্রুতই আরও একটি ভিডিও আমাদের চ্যানেল থেকে আপলোড করব। ইন দ্য মিন টাইম, যদি আপনাদের সাইবার সিকিউরিটি নিয়ে কিছু বলার থাকে, জিজ্ঞেস করা থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমাদেরকে ইমেইল করতে পারেন, ফেসবুক পেজে নক করতে পারেন, সবগুলো রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।